বিনিয়োগ স্থবিরতার পাশাপাশি দেশের জন্য এখন মহাসংকট কর্মসংস্থানের ঘাটতি। অর্থনৈতিক শাসন ও দুর্নীতির প্রতিরোধ বিষয়ক এক সেমিনারে সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, দুর্নীতির পাশাপাশি বর্তমানে হয়রানি একটি রাষ্ট্রীয় সমস্যা। এসব সমস্যা নিরসনে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চান ব্যবসায়ীরা। সরকারের চাপ বাড়ে, আমরা দেখছি 1 মাস করে সময়। নির্বাচনকে সামনে রেখে নানা প্রতিশ্রুতি দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, যার মধ্যে অন্যতম অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কার। যদিও আগামী সরকারের জন্য দুর্নীতি নিয়ন্ত্রণ করাই হবে বড় চ্যালেঞ্জ, এমনটাই মনে করেন ব্যবসায়ীরা। স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজে অনেক এন্টারপ্রেনার আসতে পারে। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সেমিনারে তারা এমন মন্তব্য করেন। প্রান্তিক, ক্ষুদ্র এবং মাঝারি গোষ্ঠীর যারা ব্যবসায়ী, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এদের উপরেই বারবার অন্যায়ভাবে এই বিভিন্নভাবে আয়কর, ভ্যাট সহ নানা ধরনের প্রেশার এদের উপরেই সৃষ্টি করা হয়। সরকারগুলোর জন্য আগামী দিনে এটা বড় একটা চ্যালেঞ্জ যে তারা দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা কিংবা দমন করা কিংবা হ্রাস করার কি উদ্যোগ নেবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে রাষ্ট্র কাঠামোর যে বিশাল রকমের পরিবর্তন দরকার, কেবল সংস্কার সবাই বলছে, বুঝেও বলছে, না বুঝেও বলছে, কিন্তু আসলে দরকার হচ্ছে সরকারের একটা বিশাল রকমের পুনর্বিন্যাস, রিস্ট্রাকচারিং অফ দি গভর্নমেন্ট। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর বলেন, দুর্নীতির পাশাপাশি হয়রানি একটি রাষ্ট্রীয় সমস্যায় পরিণত হয়েছে, যা ব্যবসায়িক গতিকে কমিয়ে দিচ্ছে। করাপশন আগেই ছিল, কিন্তু এটা মাত্রাটা অন্য পর্যায়ে চলে গেছে। দুর্নীতি যেমন বাংলাদেশের জন্য একটা রাষ্ট্রীয় ব্যাধি, সমগুরুত্বের রাষ্ট্রীয় ব্যাধি হচ্ছে হয়রানি। বিনিয়োগে স্থবির হয়ে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা তথ্যের ভিত্তিতে বলছি। আরেকটা হচ্ছে কর্মসংস্থানের একটা মহা সংকট তৈরি হয়েছে বাংলাদেশে। নির্বাচিত সরকারকে জবাবদিহিতার আওতায় আনা ও প্রশাসন বিকেন্দ্রীকরণ করতে না পারলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মত দেন বক্তারা। মনিটরিং এন্ড ইমপ্লিমেন্টেশন, এই মেকানিজমটা অনেক স্ট্রং হওয়া দরকার। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।